বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের এসইওর বেস্ট টেকনিক শিখিয়ে দেব। ইউটিউবে যদি আপনারা এই টেকনিকটা ফলো করেন তাহলে কিন্তু সার্চ রেজাল্টে আপনার রেজাল্টটা থাকবে সবার প্রথমে। ওকে, আপনারা হয়তো অনেকেই জানেন যে এসইও হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা অফ পেজ এসইও। বাট আরেকটি এসইও আছে যেটা আপনি পেড কিনতে পারবেন, সেটা আজকে আমি আপনাদের দেখাবো। সেটা হচ্ছে এই পেইড এসে যদি আপনি ইউজ করেন, আপনি যদি পেইড করেন, এখানে আপনি 500 টাকা থেকে শুরু করতে পারবেন পেইড। ঠিক আছে, তো সার্চ রেজাল্টে আগে প্রথমত আমি আপনাদের একটু বলি যে সার্চ রেজাল্টে আপনারা কেন পেইড করে হলেও এসইওতে আসবেন। এটার কিছু কারণ আছে। দেখেন, যখন কেউ ইউটিউবে কোনো সার্চ করে কোনো বিষয় নিয়ে ইন্টারেস্টেড, তখন সার্চ করে কিন্তু সে প্রথমে যে ভিডিওটা পায় সেটাই কিন্তু ক্লিক করে। আর ওই ভিডিওতে যদি সে তার একজ্যাক্টলি যে ইনফরমেশনটা সে খুঁজছে ওটা যদি সম্পূর্ণ পেয়ে যায়, হেল্পফুল হয়, তখন কিন্তু প্রায় 40 থেকে 50% মানুষ সাবস্ক্রাইব করে। তো এই ক্ষেত্রে এটা যে পেইড এসইও আছে, এটা যদি আপনারা সবাই ইউজ করেন, সেটা আপনার ওয়েবসাইটে হোক অথবা আপনার ইউটিউব চ্যানেলের জন্য হোক, এই দুটোর জন্য ইউজ করতে পারবেন। আর এটা খুব ইম্পর্ট্যান্ট, আপনি যদি সার্চ রেজাল্টে আসতে পারেন, খুব ইম্পর্ট্যান্ট, আপনার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। তো এই কাজটা কিন্তু আপনি চাইলে আপনার মোবাইল দিয়েও করতে পারবেন, সেই সাথে আপনার ডেস্কটপ ল্যাপটপ দিয়ে করতে পারেন। আমি শুধুমাত্র আপনাদের ভালো করে বোঝানোর জন্য আমি আমার পিসি ইউজ করতেছি। এই সেম ওয়েতে আপনার ক্রম ব্রাউজার ইউজ করে, ক্রম ব্রাউজারকে ডেস্কটপ মোডে নিয়ে আপনারা কিন্তু এই কাজগুলো খুব সহজে করতে পারবেন। তো এখন বলি সেই পেইড যে মেথডটা সেটা কি, সেটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস। আপনি কিন্তু এই গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে আপনি স্পেসিফিক কিওয়ার্ড, যে আপনি গুগল অ্যাডওয়ার্ডসকে 10টা কিওয়ার্ড দেবেন, যে এই 10টা কিওয়ার্ডের জন্য আমি অলওয়েজ একে থাকতে পারি। ইউটিউবে যদি কেউ সার্চ করে, সেই সার্চ দিলে যেন আমার কিওয়ার্ডটা যেন, আমার ভিডিওটা যেন প্রথমে আসে, এটা আপনি স্পেসিফিকভাবে বলতে পারেন। তো এই যে মেথডগুলো আমি আপনাদের দেখাবো, কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, তারপরে কীভাবে এর সার্চ ভলিউম দেখবেন এবং কোন কোন কিওয়ার্ডগুলো ওখানে দিবেন। এবং যদি আপনি সবচেয়ে বেশি সার্চ ভলিউম, হাই সার্চ ভলিউম যত কিওয়ার্ড দিতে পারবেন, তত আপনার সিপিভি রেট কম পড়বে। তো প্রথমত আমরা দেখব কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। প্রথমত আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এই জন্য প্রথমে আপনারা ইউটিউবে আপনার যে বিষয়টা নিয়ে আপনারা একটি যে ভিডিওটা আপনার সেই কিওয়ার্ড, এই রিলেটেড কিওয়ার্ড বেসড কিওয়ার্ড বের করবেন এবং সেগুলো আপনার সার্চ টাইটেলে দেবেন, তারপর ডেসক্রিপশনে দেবেন এবং ট্যাগে মাস্ট বি ইউজ করবেন। এবং সেই কিওয়ার্ডগুলো যে সার্চ ভলিউম কত এবং কম্পিটিশন কত, এগুলো আপনাকে অবশ্যই বের করতে হবে অন পেজ এসইওর জন্য। আর যে পেজের, তার জন্যও আপনাকে এগুলো করতে হবে, সেই কিওয়ার্ডগুলোর প্রয়োজন। যেমন জাস্ট আপনি যদি খালি খুঁজেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, যদি এই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে চান, অর্থাৎ আপনি সার্চ রেজাল্টে আসবেন, আপনার যেন সার্চে যেন আপনার চ্যানেলটাকে টপে দেখায়, এই কিওয়ার্ড নিয়ে যারা সার্চ করবে তারাই শুধু আপনার ভিডিওটা টপে যখন শো করবে, প্রথমে ইউটিউবের প্রথমে যখন শো করবে, সেটা যেন আপনার ভিডিওটা হয়, এবার কাজ করতে পারবেন। এখন এই রিলেটেড কী কী ধরনের কিওয়ার্ড সার্চ হচ্ছে দেখেন। এই কিওয়ার্ডটা কিন্তু সার্চ ভলিউম হিউজ, দেখেন অনেক, ঠিক আছে, প্রায় 1,000,000 অযুত লক্ষ, মোটামুটি 1,51,000-এর মতো সার্চ ভলিউম। এবং এই পাশে কিন্তু আরও কিওয়ার্ড সে সাজেস্ট করছে। আমি যে কিওয়ার্ডটা রিসার্চ করতেছি, যে টুলসটা ইউজ করতেছি এক্সটেনশন, সেটি হচ্ছে ভিডাইকিউ। এই টুলসটা আমি বর্তমানে ইউজ করতেছি মাত্র, আমি যে প্যাকেজটি ইউজ করতেছি এটা হচ্ছে অনলি $10 একটা প্যাকেজ। তো আপনারা যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর গুগল অ্যাডওয়ার্ডস যারা আসলেও নিতে চান, তাদের ডুয়াল কারেন্সি কার্ড নেই, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু নিতে পারবেন, ভিউজ নিতে পারেন আমার কাছ থেকে খুব অল্প টাকায়। আমার 1000 থেকে শুরু, 1000 টাকায় আপনি 3000 ভিউজ নিতে পারবেন। তো যাই হোক, এদিকে আসছি। এখানে দেখেন আমি এখন সবচেয়ে টপ লেভেল যে কিওয়ার্ডগুলো আছে, হাই সার্চগুলো, আমার এই কিওয়ার্ডগুলোকে আমি সিলেক্ট করে নেব। কিওয়ার্ডগুলো সিলেক্ট করে আমি নোটপ্যাডে রেখে দেবো। এটাকে প্রথমে কপি করতে হবে, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। এবার আমি নোটপ্যাডে এটাকে পেস্ট করে দিলাম। দেখেন এগুলো কিন্তু এক একটি কিওয়ার্ড। তো যাই হোক, মোটামুটি আমার কিন্তু কিওয়ার্ড রিসার্চ হয়ে গেল।
এবার আমাকে কী করতে হবে, গুগল অ্যাডওয়ার্ডসে আসতে হবে। গুগল অ্যাডওয়ার্ডসে কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমি এই অলরেডি ভিডিওটা মেক করা আছে আমার, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো গুগল অ্যাডওয়ার্ডসে আসার পরে আপনাদের সামনে এরকম, যখন প্রথম কোনো ক্রিয়েট করবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে না, এরকম আসবে কিন্তু এগুলো 0 থাকবে। জাস্ট ক্লিক করা থাকবে নিউ ক্যাম্পেইন, আপনারা তখন নিউ ক্যাম্পেইনে ক্লিক করে ফেলবেন। আমি জাস্ট নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম। নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখানে আমরা যেহেতু ইউটিউবের ভিডিও বুস্ট করব, এই জন্য আমরা সিলেক্ট করতে হবে, মাস্ট বি সিলেক্ট করতে হবে ক্রিয়েট এ ক্যাম্পেইন, এটাতে আমরা ক্লিক করব। এবং এখানে অনেক ধরনের অপশন আছে, আমরা জাস্ট ভিডিও প্রমোশন করব, জাস্ট এখান থেকে শুধু ভিডিও ক্লিক করব। আর অবশ্যই এখানে কাস্টমাইজ ভিডিও ক্যাম্পেইন, এটা ক্লিক করে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে এখানে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনাদের এটা মোবাইলেও এরকম চলে আসবে, এবং কি সেই সাথে ডেস্কটপে যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে নিতে বলতেছে ক্যাম্পেইন নেম, এখানে আপনি ক্যাম্পেইন নাম আপনার মনে রাখার স্বার্থে আপনি যে কোনো ধরনের একটা নাম দিতে পারেন। এখানে স্পেসিফিক নামের কোনো ইন্ট্রোডাকশন নেই, জাস্ট আমি দিচ্ছি বুস্ট মাই ভিডিও। এটা ক্যাম্পেইন নাম, এখানে আপনার নামও দিতে পারেন, এটা কোনো ডাজ নট ম্যাটার, এটা কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে আপনাকে দেখেন বিট স্ট্র্যাটেজি, এখানে অবশ্যই মাস্ট বি আপনারা সিলেক্ট করুন সিপিবি, এখানে সিপিএম আছে, এখানে সিপিবি কস্ট বার ভিউ, অর্থাৎ যখন কেউ আপনার ভিডিওতে ভিউ করবে শুধুমাত্র তখনই আপনি তার জন্য পেমেন্ট করবেন, এটা আমাদের জন্য এটাই সিলেক্ট করতে হবে। এরপরে আসছে যে বাজেট আর ডেটস, এখান থেকে আপনি বাজেট সিলেক্ট করতে পারবেন এবং কতদিন আপনি আপনার অ্যাড রান করবেন, কত তারিখ থেকে রান করবেন, কবে আপনি শেষ করবেন, এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এবং আরেকটি করতে পারবেন যে আনলিমিটেড, কোনো ডেট থাকবে না, যতদিন বাজেট থাকবে ততদিন অ্যাড রান হয়ে থাকবে, এরকমটাও আছে। তো সেটাই আমি আপনারা দেখে দিচ্ছি। এটা হচ্ছে ক্যাম্পেইন টোটাল, আপনি ডেলি দিয়েও করতে পারবেন যে ডেলি আপনার $100 আপনি স্পেন্ড করতে চান, আবার অথবা আপনি করতে পারেন যে টোটাল ক্যাম্পেইন, আপনার ক্যাম্পেইনের টোটাল বাজেট হবে সেটাও দিতে পারেন। জাস্ট এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন। আমি ডেলি দিচ্ছি, ডেলি $100। তো এখান থেকে এবার ইন্ট ডেটস, প্রথমত স্টার্ট ডেটস আজকে বাই ডিফল্টভাবে 27 দেওয়া আছে। এবার এখানে গেলে আপনি যে কোনো ডেটকে সিলেক্ট করে দিতে পারেন, মানে ফিউচার আর কি। কারণ আমি 28, অবশ্যই এখানে একটা কাজ করবেন যে আপনারা একদিন আগে ক্যাম্পেইন রান করবেন, সেক্ষেত্রে আপনারা ভিউজ বেশি পাবেন এবং সিপিবি কম পাবেন, কম রেটে কাজ করতে পারবেন। এবং দেখেন যখন আপনি ডেলি দিবেন তখন শুধুমাত্র এখানে নাম ডেট দেওয়া থাকবে, যদি টোটাল বাজেট দেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা ডেট দিতেই হবে রিকোয়ার। আমি ডেলি দিলাম এবং এবার এখান থেকে আমি সিলেক্ট করছি যে কবে আমি এটাকে এন্ড করব, দিলাম 31 তারিখে দিলাম। ওকে, আমাদের এই কাজটা শেষ হলো। এবার আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে নেটওয়ার্কস, অর্থাৎ আপনি কোথায় ইউটিউবের কোন প্ল্যাটফর্মগুলোতে আপনার অ্যাডগুলো পৌঁছাতে চান। এখানে দিলাম, একটু ভিউ করে দেখে আপনাদের। এখান থেকে ইউটিউব অ্যাডস, আরেকটা হচ্ছে ভিডিও পার্টনার অফ গুগল ডিসপ্লে, অর্থাৎ বিভিন্ন রকম ওয়েবসাইট দেখবেন সেখানে কিন্তু ভিডিও টাইপের কিছু অ্যাড চলে আসে, তো ওখানে আমরা কখনোই এগুলো শো করব না, এটা আপনারা আনটিক মার্ক করে দিবেন, ব্যাস সেভ। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এইবার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে অ্যাকচুয়ালি আপনি কোথায়, কোন দেশে আপনি একটা রান করতে চান। যেহেতু আমাদের বাংলা ভাষা, অবশ্যই বাংলাদেশ দিলে কিন্তু সিপিবিটা অনেক কম পাবেন। আর একটি বিষয় হচ্ছে যে ইন্ডিয়ায় যে কলকাতা আছে সেখানে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ আছে, সেক্ষেত্রে কিন্তু একটু সিপিবি বাড়বে। তো আপনার ইচ্ছা, আমি বাংলাদেশে দিলাম, বাংলাদেশ, এবং কি অল বাংলাদেশ, এটা অল বাংলাদেশ দিলে মানে অল বাংলাদেশ হবে। আর যদি স্পেসিফিকভাবে করেন যে আপনি শুধু ঢাকার মাঝখানে এটাকে প্রমোশন করবেন, সেক্ষেত্রে আমরা ঢাকা এখানে সিলেক্ট করতে পারেন, ঢাকা ডিভিশন, ঢাকা ডিস্ট্রিক্ট, এইভাবে টঙ্গী, ঢাকা, মানে গাজীপুরে, এভাবে কিন্তু আপনারা স্পেসিফিকভাবে করে দিতে পারবেন। তো এখানে বাংলাদেশ আমি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ,
ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যেহেতু বাংলাদেশে দিলে আপনার বাংলাও দিবেন এবং ইংলিশ দিবেন, কারণ আমরা বাঙালি যারা আছি তারা কিন্তু ইংলিশ কন্টেন্ট দেখে থাকি, অথবা আপনি শুধু বাংলা ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি আপাতত শুধু বাংলায় টার্গেট করলাম, বাংলায় দিলাম, অথবা আমি ইংলিশও দিয়ে দিই। ওকে ওকে, রিলেটেড ভিডিও এটা অ্যাড করার কোনো প্রয়োজন নেই। অ্যাডিশনাল সিটিং যেটা আছে এটা অবশ্যই আমাদের এডিট করতে হবে, এবং এখান থেকে আপনি এত কিছু করার দরকার নেই, অলওয়েজ আপনার অ্যাড চলবে সারাদিন সারা রাত। ডিভাইস স্পেসিফিক সিলেক্ট করবেন, আপনি যদি কম টাকায় অ্যাড রান করতে চান তাহলে শুধু মোবাইল সিলেক্ট করবেন, তা না হলে কিন্তু আপনার খরচটা অনেক বেশি পড়ে যাবে। আমি এখান থেকে ওকে ওকে এটা শেষ হলে এখানে আর কোনো কাজ করার প্রয়োজন নেই। ওকে, মোটামুটি আমরা এখানে আর কোনো কাজ করব না। এইবার এখানে এসে ফ্রিকোয়েন্সি ডিভাইস আমরা করলাম, এখানে আমরা একটা অ্যাড গ্রুপ দিয়ে দেব। এখানেও আপনার কোনো স্পেসিফিক নাম দিতে হবে এরকমটা নয়, জাস্ট নাম দিলাম নিউ দি। এইবার এখানে অডিয়েন্স সেগমেন্ট, এখানে একটা কাজ করতে পারেন, আপনার কী ধরনের অডিয়েন্স প্রয়োজন সেটা এখানে সিলেক্ট করবেন। মানে এরকম টাইপ যারা এন্টারটেনমেন্ট ভিডিও দেখে, যদি আপনি এন্টারটেনমেন্ট ভিডিও হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটা টিক মার্ক করে দিতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই ইউটিউব তাদের মানে আপনাদের যে ভিজিটরগুলো প্রয়োজন সেগুলো কিন্তু মার্ক করতে পারবে। মানে তাদেরকেই শুধু যারা এন্টারটেনমেন্ট ভিডিও দেখতে ভালোবাসে শুধুমাত্র তাদের কাছেই ভিডিওগুলোকে রিচ করবে। তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি জিনিস। তারপরে হচ্ছে যদি আপনার টেকনোলজি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা টেকনোলজি ইউজ করলাম, এটা আপনার ভালো লাগার মানে আপনার কন্টেন্টটা কোন বিষয়ের উপর তার উপর নির্ভর করবে এগুলো। তারপরে এটাকে সরিয়ে দেওয়ার পরে এখন যে মূল বিষয়টা, আমি কিন্তু এখন সেই মূল বিষয়টা চলে আসলাম, কারণ এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আপনি কিওয়ার্ড দিবেন। আপনি যে কিওয়ার্ডগুলো কপি করে রাখবেন সেইগুলা এখানে দিয়ে দিবেন। আমি যে কিওয়ার্ডগুলো রাখছি কপি করে এইগুলোকে কপি করব, কপি করে এবার এই যে কিওয়ার্ড দেওয়ার অপশনটা, এই কিওয়ার্ডগুলোই কিন্তু আপনাকে র্যাঙ্ক করবে, র্যাঙ্ক করে নিয়ে আসবে, সেই কিওয়ার্ডগুলো আপনাকে দিতে হবে। আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করার পরেই দেখেন এখানে কিন্তু কোমা দেওয়া আছে, এগুলো কিন্তু কোমাগুলো তুলে দিয়ে এই যে এভাবে কোমাগুলো ডিলিট করে দিয়ে এন্টার করে দিতে হবে। ঠিক আছে, আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। ওকে, আমি যে আমার যে সার্চ বললাম যে কিওয়ার্ডগুলো সেগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি, মানে যেগুলো আমার দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে দেখেন আমাকে তারা ইমপ্রেশন দেবে। এখানে অবশ্যই হাই সার্চ বললাম যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন, দিলে কী হবে দেখেন এখানে ইমপ্রেশন, যত বেশি অডিয়েন্স আপনি এনগেজ করতে পারবেন ইমপ্রেশন ধরুন তত কিন্তু কম আপনার ভিড তাতে কমে যাবে। ঠিক আছে, এদিকে অবশ্যই খেলাবেন, এখানে আপনি অনেকগুলো কিওয়ার্ড দিতে পারবেন, আপনার যতগুলো ইচ্ছা দিতে পারবেন। এইবার যে আপনার স্পেসিফিক যে ভিডিওটা আছে শেখার তার লিঙ্কটা এখানে দিতে হবে। আমি জাস্ট আমার ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিব। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এখানে যে অপশন দেখাচ্ছে স্কিপেবল অ্যাডস, তো অবশ্যই আমরা স্কিপেবল অ্যাডস রান করবো না, এটা অনেক বেশি মানে পেড করতে হবে, এই জন্য আপনার অবশ্যই আমরা করবো ইনফিড ভিডিও অ্যাপস। ইনফিড ভিডিও অ্যাপস সিলেক্ট করার পরে এখানে আমাদের যে অপশনগুলো আসবে এ পাশে আমার দেখাচ্ছে কীভাবে মানে শো করবে অ্যাডটা, আর এখানে টাইটেল দেওয়ার অপশন আসবে। অবশ্যই এখানে টাইটেল দিবেন, আপনার স্পেসিফিক টাইটেল দেবেন আপনার রিলেটেড যেটা, ঠিক আছে, সেটাতে টাইটেল দেবেন হাউ টু মেক। যাই হোক, এরপরে যে অপশনটা আসবে সেটি হচ্ছে বিট, আপনাকে বিট করতে হবে। দেখেন এখানে আপনাকে যে কাজটি করতে হবে সবচেয়ে কম বিট করবেন, যেহেতু সার্চ রেজাল্ট দিচ্ছি আমরা, সার্চে আমরা চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের একটু বিট বেশি করতে হতে পারে, বাট সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক প্রফিট হবে, আমাদের চ্যানেল কিন্তু গ্রো হয়ে যাবে। সার্চে যখন ভিডিওর ভিউজগুলো আসবে আমরা স্পেসিফিক ক্লায়েন্টগুলো পেয়ে যাব, মানে ভিউয়ার্স পেয়ে যাব, এবং সেই সাথে আমাদের ভিডিওর কিন্তু ইমপ্রেশনটাও মানে বেড়ে যাবে, যেরকম তার ডিউরেশনটা বেড়ে যাবে, তখন কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার সময় থাকে বেশি। তো এখানে আমাদের কি করতে হবে, আমি প্রথমে অ্যাকসেন্ট দিচ্ছি, অর্থাৎ প্রতিটা ভিউর জন্য আমি তাকে
এক্সটেন্ড করে দিব। দেখেন এক্সটেন্ড করে দিলে আমার প্রতিদিন 11,000 থেকে, যেহেতু $100 আমি খরচ করব, পার ডে মনে হয় আমাকে 11,000 প্লাস ভিউজ দেবে। আমি যদি এখানে দেখাচ্ছে ইউ মাইট নট স্পেন্ড ওয়েল ট্রাই বাজেট, আমার বাজেট একটু বাড়াতে হবে। আমি 7 সেন্ট দিলাম, আমাকে আরও বাড়াতে হবে যেহেতু আমরা কিওয়ার্ড স্পেসিফিক করেছি। এটা কিন্তু মানে কিওয়ার্ড দিয়ে করলে কিন্তু মানে সবচেয়ে বেশি স্পেন্ড করতে হয়। কিওয়ার্ডের রেজাল্টের যখন সার্চ ভলিউম আসবে, আমার সার্চে আসলে আমি তাদেরকে এত পে করব, অর্থাৎ 10 সেন্ট আমি তাদেরকে দেব। তো সেই ক্ষেত্রে তারা আমার ভিডিওটার মানে শর্ত হচ্ছে তারা শুধু আমাকে স্পেসিফিক আমার যে ক্লায়েন্ট আছে তাদের কাছে পৌঁছাবে, ভিউয়ার্সদের কাছে পৌঁছাবে। অর্থাৎ আমি অলওয়েজ সবগুলো ভিউজ নিতে চাচ্ছি সার্চ রেজাল্টে। এবার সব কিছু হয়ে গেলে একবার ভালো করে চেক করে দেখবেন আপনার সব কিছু ঠিক আছে কি না, অর্থাৎ এখানে কোনো মিস্টেক করা যাবে না। তো মোটামুটি সব কিছু ঠিক থাকলে তখন জাস্ট ক্রিয়েট ক্যাম্পেইন। ক্রিয়েট ক্যাম্পেইনে গেলে কিন্তু আপনার ক্যাম্পেইনটা রান হয়ে যাবে না, এখানে কন্টিনিউ টু ওকে ক্যাম্পেইন। এবার এটা কি হবে, এটা হচ্ছে রিভিউ চলে যাবে, নট এলিজিবল। এটা প্রথমত রিভিউ যাবে, রিভিউ যদি ওনাদের দেখেন এটা কিন্তু রিভিউ চলে গেছে এবং পলিসি রিভিউ আছে। যখন আপনার ভিডিওটা পলিসি রিভিউর সাথে ওদের ফিক্সড হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না, কোনো পলিসি ইস্যু থাকবে না, তখন কিন্তু তারা অ্যাপ্রুভ করবে এবং অ্যাপ্রুভ করার পরে তারা কিন্তু এখানে ভিউজে দিবে। তো ভিউজ এই জন্য আমি বলছি 1 দিন থেকে 2 দিন সময় লাগে। আপনারা যে ক্যাম্পেইনটা রান করবেন তার 1 দিন আগে দিবেন, বিকেল টাইমে সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন, আগামীকালকে থেকে তাদের ভিউজ আসে। তো এইভাবে আপনারা খুব সহজে পেইড করে কিন্তু আপনারা র্যাঙ্কে আসতে পারবেন। যতদিন আমরা পেইড করুন ততদিন র্যাঙ্কে রাখবে। আর যদি আপনার ভিডিওতে অর্গানিকভাবে যখন ভিউজগুলো মানে ডিউরেশন বেড়ে যাবে তখন কিন্তু ইউটিউব মনে করবে যে না এই ভিডিওটা কিন্তু অনেকটা হেল্পফুল, আর অবশ্যই তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন, আমি আপনাদের হেল্প করব।